প্রিয় ভাইয়েরা বোনেরা, ঈমান এটাকে ধরে রাখার জন্য আমাদের অব্যাহতভাবে কাজ করা দরকার। আর যেই কাজটি আমাদেরকে ঈমানের পথে পরিচালিত করে তা হলো আসসালাহ। কখন এটাকে ইগনোর করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার নয়নের প্রশান্তি, আমার অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলা তিনি সালাতের মধ্যে করে দিয়েছেন। এই জন্য বেলালকে লক্ষ্য করে তিনি বলতেন, আকিমিস সালাতা আরিহনা বিহা, বেলাল আমার অন্তরটা একটু অশান্ত, তুমি একটু প্রশান্ত করার জন্যে একটু সালাতের ব্যবস্থা করো, আমি সালাত পড়বো। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ আপনি করবেন, এর কারণে সালাত আদায় করুন। আকিম, সালাত আদায় করুন, তাতে আমার স্মরণ হবে আপনার। আর এই স্মরণের মাধ্যমে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণের মাধ্যমেই কেবলমাত্র মানুষের অন্তরগুলো প্রশান্ত হতে পারে, আর কোনোভাবে না। আপনি অশান্তিতে আছেন, আপনার প্রশান্তি দরকার, স্ট্যান্ড ইন সালা, সালাতের মধ্যে দাঁড়িয়ে যান। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, একদল লোক আছে যত কিছুই হোক না কেন, কোনো কিছুই তাদেরকে সালাত থেকে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না, বিরত রাখতে পারে না। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, তোমরা যদি যুদ্ধের ময়দানেও থাকো, সেখানে তোমাদের আশঙ্কা থাকে, প্রয়োজনে হেঁটে হেঁটে সালাত আদায় করো, অথবা গাড়িতে চড়ে সালাত আদায় করো, বাহনে চড়ে, তারপরও সালাত মিস করতে পারবে না। এটা আমার অধিকার। দিস ইজ দ্য ওয়ে হাউ শ্যাল ইউ স্ট্রেংথেন cement your relation with me, এটা সেই পথ যে পথের মাধ্যমে তুমি আমার সাথে তোমার সম্পর্ককে রক্ষা করবে, সম্পর্ককে সিমেন্টেড করবে, স্ট্রেংথেন করবে। ইজা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, যখন কেউ সালাতে দাঁড়ায় সে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলেন, তখন আল্লাহ সুবহানাহু বলতে থাকেন, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ সুবহানাহু উত্তর দিতে থাকেন। দিস কল সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে এত ভালোবাসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন, সদ্য ভূমিষ্ঠ সন্তান, তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আই অ্যাম দ্য সার্ভেন্ট অফ আল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, হি গেভ মি দি বুক, ওয়া জাআলানি নাবিয়্যা, মেড মি দি প্রফেট, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, and he advised, he instructed, commanded me to perform salah and to give zakah as long as I remain alive, যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি সালাত আদায় করি। মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতেই হয়। সল্লি কায়েমা ফা ইন লাম তাস্তাতি ফাকাইদা, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, যদি না পারো তাহলে বসে সালাত আদায় করো, তা না পারলে তুমি শুয়ে শুয়ে সালাত আদায় করো, না পারলে তুমি ইশারা সালাত আদায় করো, বাট ইউ ক্যান নট মিস ইট, ইউ ক্যান নট মিস ইট। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি ইচ্ছা করে এটা ত্যাগ করে সে তো কাফের হয়ে যায়। এটা এমন একটি ইবাদত, সকল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যে তিনি দুনিয়া ইনস্ট্রাকশন পাঠিয়েছেন, কিন্তু সালাত এটা এমন একটা ইবাদত, তার জন্য তিনি তার রাসূলকে আসমানে ডেকে নিয়ে গিয়েছেন এবং সেখানে তিনি তাকে একটা গিফট হিসেবে প্রদান করেছেন। ফাহাদিহি খামসা ওয়া হাদিহি খামসিন, 5 ওয়াক্ত কিন্তু 50 ওয়াক্তের সালাত সওয়াব আপনি পেয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর সাথে যদি কন্টাক্ট এস্টাবলিশ করতে চান, তাহলে দিস ইজ দ্য ওয়ে, এটাই একমাত্র পথ। এর মাধ্যমে আপনি আল্লাহর সাথে কথা বলতে হবে, আল্লাহর কাছে আপনার ফরিয়াদ আবেদন নিবেদনগুলো তুলে ধরতে হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, এখানে সময় দিন, সালাতের মধ্যে সময় দিন। সালাফের জন্য বলতেন, মানে ইস্তাকামাত লাহু সালাতুহু ইস্তাকামাত লাহু হায়াতুহু, ওই ব্যক্তির নামাজের দিকে তাকাও, যদি নামাজ ঠিক তাহলে বুঝবে সব ঠিক। আল্লাহর প্রতি যে তার দায়িত্ব পালন করতে পারে না, সে বান্দার প্রতি দায়িত্ব পালন করবে। হাউ ডু ইউ এক্সপেক্ট ইট, কিভাবে আপনি প্রত্যাশা করেন যে রব তাকে সৃষ্টি করেছে, রবের প্রতি তার দায়িত্বশীলতা নাই, ও বান্দার প্রতি দায়িত্ব পালন করবে? কিভাবে আপনি এটা প্রত্যাশা করেন? হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না, অসম্ভব। স্রষ্টা তাকে নেয়ামত দিয়ে ভরে গেছেন, জীবন দিয়েছেন, সৃষ্টি করেছেন, তার প্রতি তার কোনো সম্পর্ক নাই, তার সাথে তার সম্পর্ক নাই। মানুষের সাথে তার যদি কোনো সম্পর্ক দেখানো, এগুলো সব মেইকি, এগুলো সব লোক দেখানো, এগুলো সব স্বার্থের বন্ধনে আবদ্ধ, অন্য কোনো কিছু নয়। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে, ওই ব্যক্তি কারোর প্রতি কোনো অন্যায় জুলুম করতে পারে না, নেভার, অসম্ভব, এটা হতেই পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এর মাধ্যমে সালাত মানুষকে অশ্লীল এবং পাপের অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখে। সালাত বিরত রাখে, সালাতের মাধ্যমে ব্যক্তি বিরত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার সালাত কবে আপনাকে এগুলো থেকে বিরত রেখেছে? যদি আপনাকে এগুলো থেকে বিরত না রাখে তাহলে বুঝতে হবে এটা সালাত না অন্য কোনো কিছু, সেখানে কোনো ভেজাল কিছু আছে। কেন এটি হয়েছে? কারণ সালাতকে আমরা সেভাবে উপলব্ধিও করি না, বোঝারও চেষ্টা করি না। সালাতে যে আমি এসেছি সেটাকে আমি কোনোদিন প্রায়োরিটির মধ্যেও রাখি না। এসছি, এটা একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে। অধিকাংশ লোকই 5 ওয়াক্ত সালাত আদায় করে, কারণ কি এটা তার রুটিন। ওই সময় ওটা করবে। বহু লোক আছে ঠিক 2টাই খাবে, 1 মিনিট পরেও খাবে না। ওইটা যেরকম রুটিন, এটাও তার এরকম একটা রুটিন। কোনো প্রাণ নাই তার সালাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে কি পরিমাণ প্রাণ ছিল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যে শ্রেষ্ঠতম কাজ তিনি বললেন তা হলো আমাদের সিজদার যে জায়গা, সিজদার যে স্থান। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন। একজন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে যখন পৌঁছে, যখন সে সিজদারত থাকে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফাসজুদ ওয়াকতারিব। সিজদা দিয়ে তুমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসারা সুজুদ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শেষ, এবার তিনি ফেরেশতাদেরকে বলবেন একটু যাও জাহান্নামে গিয়ে দেখো এমন কেউ আছে কিনা যার কপালটা আমার জন্য সিজদা অবনত হয়েছিল। একটু যাও তাদেরকে খুঁজে নিয়ে আসো। এবং তাদেরকে খুঁজে নিয়ে আসা হবে কারণ জাহান্নাম আগুন। ইন্নাল্লাহ হারামা আলান নার, জাহান্নামের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন যে সেজদার স্থানটাকে ভস্য করে দিতে পারবে না, সেটা তখন জলজল করতে থাকবে এবং ওই ব্যক্তিদেরকে ওর উপর ভিত্তি করে খুঁজে নিয়ে আসা হবে। এই সেজদার স্থানটি আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রব। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে পৌঁছে যখন সে সিজদারতে থাকে, যেটা আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন ফাসজুদ ওয়াকতারিব, সিজদা করো তাহলে তুমি আমার নৈকট্য পাবে। এটা হচ্ছে আল্লাহ যখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে। আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে পৌঁছে কখন? আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সবচেয়ে কাছাকাছি চলে আসেন রাতের শেষ তৃতীয়াংশে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। একদল লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের ব্যাপারে বললেন যে রাতের শেষ তৃতীয়াংশ অথবা একটা অংশ তারা আল্লাহর জন্য বরাদ্দ করে রেখেছে। এটা আল্লাহর জন্য দেয়া তাদের সময়। অন্য সকল শিডিউলে কোনোদিন পরিবর্তন হলেও এই শিডিউলে কোনো পরিবর্তন নাই, কারণ এটা আল্লাহর সাথে তার কমিটমেন্ট। এই কমিটমেন্টে সে ঠিক রাখে। আমি আপনাদেরকে এই জন্য বলি বারবার, প্রিয় ভাইরা, রিপিটেশন হতেই পারে, আমি বারবার বলি যে রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করুন প্লিজ, এবং করেই দেখুন স্বাদ কি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যারা রাত জেগে আল্লাহর ইবাদত করে তারা যে কি মজা পায়। যেই ব্যক্তি রাতে অন্যান্য আকাম কুকাম করে এবং মনে করে ওইখানে সে মজা পাচ্ছে, ও যদি বুঝতো রাতে যে জেগে আল্লাহর ইবাদত করছে ও কি মজা পায়, ও সব ছেড়ে দিয়ে এখানে চলে আসতো। আমরা যারা আল্লাহর ইবাদত করি রাত, ইবনুল কাইয়িম ইবনু তাইমিয়ার ছাত্র বলছেন আমরা আল্লাহর ইবাদত করে রাতে যে মজা পাই, ওরাও যদি মজা পেত তাহলে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই মজা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। একবার চেষ্টা করুন, একবার বুঝুন। যাকা তুআমাল ঈমান। রাসূল বলেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। ঈমানের স্বাদ পাওয়ার জন্য অধিকাংশ লোকই তো ঈমানকে টেস্টই করে না, এখনো ঈমানকে টেস্টই করে না, এক্সামিনই করে নাই। আমি টেস্ট মানে জিহ্বা দিয়ে টেস্টের কথা বলছি, নট TEST, TASTE টেস্ট। এ টেস্টই করে না, জিহ্বা দিয়ে এখনো টেস্ট করে নাই। অন্য টেস্টের কথা যদি বলি তাহলে তো মসজিদে আসার আগে যদি ঈমান ডিটেক্টর রাখা হয় তাহলে অধিকাংশ লোকই মসজিদে ঢুকতে পারবে না। দেখা যাবে ঈমানের মধ্যে ভেজাল আছে। ওই ডিটেক্টর তখন আওয়াজ দিয়ে বলবে, টিক 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 আওয়াজ দিয়ে বলবে যে না এরে ঢুকানো যাবে না। অধিকাংশ লোকের এই অবস্থা। কিন্তু এমনিতে আমরা বলছি ঈমানের প্যারামিটার পারদ দেখুন, এটা উপরের দিকে উঠে যায় যখন আপনি তাহাজ্জুদের সালাতে আল্লাহর সামনে দাঁড়ান, কারণ তখন আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে দেখে না। সালাফদের মধ্যে এরকম অনেকে ছিল তারা রাতের পর রাত জেগে তারা সালাত আদায় করেছে, তার পাশে যিনি শুয়েছিলেন তিনিও পর্যন্ত টের পাননি। এটা একান্তই আল্লাহর জন্য সেই সময় নিবেদিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বলেন, আয়েশা আমাকে কি একটু তুমি অনুমতি দেবে, আমি আমার রবের সামনে একটু দাঁড়াতে চাই।
তার সাথে একটু সময়টা কাটাতে চাই আমি। আয়েশা রাদিয়াল্লাহুর কাছ থেকে তিনি অনুমতি চেয়েছেন, দ্য বেস্ট ম্যান অন আর্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, অনুমতি চেয়েছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গটাকে এত ভালোবাসি, কিভাবে বুঝাবো আপনার সঙ্গকে আমি এত ভালোবাসি, কিন্তু আপনার যা ভালো লাগে সেটা আমি কিভাবে অপছন্দ করবো ইয়া রাসূলুল্লাহ? যেটা আপনার পছন্দের জিনিস সেটাকে আমি অপছন্দ করব কিভাবে? আপনি দাঁড়ান আপনার রবের সামনে, দাঁড়িয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, সালাতের মধ্যে তিনি কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের মধ্যে কাঁদতে এই বর্ণনা বহু সহিহ হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, আতাবকি ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, পূর্বের পরে, তারপরে আপনাকে এরকম কাঁদতে হয়? আতাবকি, আপনি কাঁদছেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কাঁদবো না? আমি তো এটা কৃতজ্ঞতার কান্না, এটা গুনার জন্য কান্না নয়। বুঝতে হবে, গুনার কারণে অনেক লোকের কান্না আসে না, কারণ ইযা আযনাবাল আবদু যামবান, যখন কোনো ব্যক্তি কোনো গুনাহ করে, নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে তখন একটা কালো দাগ পড়ে যায়। ওই দাগ পড়তে পড়তে অন্তর কঠিন হয়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, ওরা যে অপরাধ করেছে এই জন্য তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, অতঃপর তোমরা অপরাধ করার কারণে তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ লোকের অন্তরে কোনো ঝাঁকুনি তৈরি হয় না, একটাই মাত্র কারণ, অপরাধে পূর্ণ, অপরাধের পূর্ণ হয়ে গিয়েছে, কঠিন হয়ে গিয়েছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিন্তু দেয়ার আর মেনি স্টোনস, এমন অনেক পাথর আছে যে পাথরগুলো গলে পানি পড়ে, এগুলো বিস্ফারিত হয়ে যায়, কিন্তু সেই পাথর থেকে পানি পড়ে। কোন কোন পাথর পাহাড় থেকে আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে, কিন্তু মানুষের অন্তর এমন যে তাদের অন্তরগুলো গলে না। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি মানুষের সময় আসেনি যে তাদের অন্তরগুলো আল্লাহর জন্য গলে যাবে? তাদের অন্তরগুলো আল্লাহর জন্য গলে যাবে, এখনো কি সময় আসেনি?